সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। রাগ করে মাঠ ছাড়লেন খালেদ মাহমুদ, ছাড়তে চান নোয়াখালীর কোচের দায়িত্ব। এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে। এর আগের ভিডিওতে আমরা জানিয়েছি যে চট্টগ্রাম রয়্যালসের যিনি আগের মালিক রয়েছেন, তিনি চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছেন। তো বিপিএলকে ঘিরে সুজনের এই নেতিবাচক খবরটি বিপিএলে কোনো প্রভাব ফেলবে কি না আসলে জানি না। তো চলুন দেখি আসলে কি হয়েছে, এখানে কি লিখেছে তারা। খবরটিতে বলা হয়েছে, আজ দুপুর 1:30টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসে নোয়াখালী এক্সপ্রেসের বাস। ক্রিকেটাররা অনুশীলনের জন্য নেমেছিলেন স্টেডিয়ামের আউটার মাঠে। এর মধ্যেই হঠাৎ স্টেডিয়াম ছেড়ে হাঁটা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ। কোথায় যাচ্ছেন এমন প্রশ্ন করতেই বিস্ময়কর উত্তর এলো, মাঠ ছেড়ে নাকি চলে যাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোনোভাবেই বিপিএল করব না। পরে খালেদ মাহমুদ এটাও জানান, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না তিনি। নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সহকারী কোচ তালহা জুবাইরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান খালেদ মাহমুদ। তো আগামীকালকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। তো ঠিক অনুষ্ঠান শুরুর আগের দিন এরকম নেতিবাচক দুটি খবর নিঃসন্দেহে বিপিএলে এর প্রভাব পড়বে বলে আমার মনে হয়। তো পত্রিকাটিতে আসলে বিস্তারিত বলে নাই যে অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছে, তারা এখনও সেই সংবাদটি বিস্তারিত জানতে পারেনি বলে জানিয়েছে। তো পরের দিকে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে সুজনের সাথে কি হয়েছিল, কেন তিনি নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব ছেড়ে দিতে চান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।